অন্যদিকে বর্ধমানে বিজেপির প্রচারে রীতিমতো উত্তেজনা। বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রকে কটূক্তির অভিযোগ, রাস্তায় বসে প্রতিবাদ বিজেপি প্রার্থীর। সামাল দিতে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী। বর্ধমানের নতুনগঞ্জ গুড়পট্টির এই ঘটনা। শরদিন্দু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, যে ছবি আমরা দেখছি, প্রচারের রীতিমতো উত্তেজনা, কোথা থেকে এই গন্ডগোলের সূত্রপাত? প্রিয়াঙ্কা, বর্ধমান শহরের 21 নম্বর ওয়ার্ডের নতুনগঞ্জ গুড়পট্টি এলাকার ঘটনা। এই সন্ধ্যে নাগাদ এই ঘটনা ঘটে এবং বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র, তিনিও তার অভিযোগ, নতুনগঞ্জের কুঞ্জ বিহারী মন্দিরে তিনি পুজো দিতে যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন তৃণমূল কর্মী তাকে উদ্দেশ্য করে অভব্য আচরণ করেন, কুমন্তব্য করেন এবং তার সঙ্গে যারা ছিলেন তারা তার প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং দুপক্ষের হাতাহাতি লাগার উপক্রম হয়। সে তখন বর্ধমান থানার পুলিশ এবং বিশাল কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পরিস্থিতি থমথমে রয়েছে এবং দুপক্ষের মধ্যে চাপানোতর সৃষ্টি হয়েছে। পুলিশ দুপক্ষের দুজনকে আটক করেছে। বেশ, টিএমসির গুণরা মদ্যপ অবস্থায় এসে, আমি মহিলা প্রার্থী, আমার ওপরে এসে টোন টিটকারি করছে। আমি রিকোয়েস্ট করেছি 10 মিনিট ধরে, ভাই চলে যা, দিয়ে পিছন পিছন আসছে আর আমাদের ছেলেদেরকে দেখে নেবো প্রার্থী নাকি আসতে পারবে না, ফ্ল্যাগ নিয়ে নাকি যাওয়া। আমি প্রতিবাদ তো করবোই। যারা আমাদের দলের কর্মী তারা এখানে একত্রিতভাবে ছিল। এমতো অবস্থায় বিজেপির যিনি প্রার্থী আছেন তার যে কর্মসূচি সেটা পালন করতে এসেছিলেন, তখন দুপক্ষের সমর্থকদের একটা স্লোগান, পাল্টা স্লোগান, দুটি দলের সমর্থকদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়। আমি আমাদের দলের ছেলেদেরকে শান্ত করে এখান থেকে পাঠিয়ে দিই। যদি প্রশাসনিক কোনো অনুমতি ছাড়া এই ধরনের কর্মসূচি এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলই করে, সেটা সম্পূর্ণভাবে এরকম একটা পরিস্থিতিতে উত্তেজনা তৈরি হওয়ার সম্মুখীন হয়। সরকারি দেওয়াল দখলের অভিযোগ, দেওয়াল মুছতে গিয়ে আক্রান্ত কমিশনের 2 কর্মী। ঘটনার জেরে তুমুল উত্তেজনা, পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী। দুর্গাপুর পশ্চিম বিধানসভার করঙ্গপাড়ার এই ঘটনা। পোস্ট অফিসের দেওয়ালে প্রচারের অভিযোগ। আমাদের কমপ্লেন ছিল যে সরকারি দেয়ালে তৃণমূলের কিছু লেখা আছে, এগুলো আমরা মোছার কাজ, সেই আমরা মুছতে এসেছি। আমাদের সঙ্গে দুর্গাপুরে ওসি স্যারও ছিল, যে আমাদেরকে মোছার পর স্যারটাও দিয়ে গেছে। আমরা এই যে গাড়িতে উঠছি, ওঠার পর আমাদের টেনে নিয়ে এসছে, পাবলিকে মেরেছে। হ্যাঁ, পাবলিক বলতে আমাদের টিএমসির পার্টি হয়, আমাদের মেরেছে। আমাদের কোনো কথা শুনেনি যে আমাদের 1 মিনিট বা 30 সেকেন্ড সময় দিন, আমাদের একটা ফোন করবো। মারধর করছে, গলা মলা ছেলা গেছে, এর মাথায় একটু আঘাত পেয়েছে, আবার ফেলে গিয়ে মেরেছে। সরকারি দেওয়াল দখলের অভিযোগ, দেওয়াল মুছতে গিয়ে আক্রান্ত কমিশনের 2 কর্মী। প্রতিবাদে থানা ঘেরাও, কর্মসূচি বিজেপির। দুর্গাপুরের কোক ওভেন থানায় বিক্ষোভ বিজেপির। মারধরের অভিযোগে পুলিশের জালে বেশ কয়েকজন। প্রথম ঘটনা এই নির্বাচনের ঘোষণা হওয়ার পর যেখানে হিংসার ঘটনা ঘটলো, আমি নির্বাচন কমিশনের কাছে দাবি জানাবো যে প্রথম রাতেই বিড়াল মারতে হবে। এই ক্ষেত্রে যদি কমিশন একটি কঠোর সিদ্ধান্ত নেয়, যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করে এবং তারা ভোট পর্যন্ত যেন জেল থেকে বেরোতে না পারে, তার ব্যবস্থা যদি করা হয়, তাহলে পরে দেখবেন আর কেউ হিংসা করার সাহস পাবে না। তৃণমূল কংগ্রেস কোথাও কোনো অশান্তি চায় না। আগের থেকে বেশি সংখ্যক মানুষের ভোট, সমর্থন, আশীর্বাদ, দোয়া আমরা পাবো। আমরা কেন গন্ডগোলে যাব? যারা হারবে বুঝতে পারছে, তারা এই প্রভোকেশন গুলো দিচ্ছে, নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। ওরাই বিভিন্ন জায়গায় পায়ে পা দিয়ে এই গন্ডগোল গুলো বিভিন্ন জায়গায় ওরা করিয়ে কোনোভাবে সেন্ট্রাল বাহিনী পাঠাও, এগুলো জমি তৈরি করার জন্য সুকান্ত বাবুর দলের লোকেরাই এই ধরনের বিভিন্ন জায়গায় চক্রান্তমূলক প্ররোচনা ছড়াচ্ছে।